হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন হচ্ছে 4:45 বাজে। তো আমি 4:30 নাগাদ উঠেছি। আর তো এখন চা করছি। তো বলি আজকে শুভ রথযাত্রা। তো আজকে মেয়ে রথ চালাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। এই চাটা এগুলো সমস্ত কিছু করে রেখে একেবারে গুছিয়ে তারপর ওকে নিয়ে একটুখানি বেরোবো রথ টানতে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করছি, সবাই সুস্থ আছেন। আর এই হচ্ছে তো আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, এখন থেকে শুরু করলাম। মানে দুপুরে একটু জাস্ট আপনাদের শেয়ার করেছি একটু গাছগুলো। তো রথে মেলা বসে, মানে রথের মেলায় বলে গাছ কেনে, গাছের এই সময় গাছ বসায়, একটু শুনে এসছি। তো আর এই বছর তো আর মেলা টেলা কিছুই নেই রথের, সবই করোনার জন্য সব কিছুই বন্ধ। তো যাই হোক, আর দেখতে থাকুন, ব্লগটাকে তো শুরু করে দিয়েছি। যতটা সম্ভব আপনার সাথে আজকের দিনটা আমি শেয়ার করব। তো আমরা চা পরে খাবো। তো এখন হাজব্যান্ড যেহেতু কাজ করছে, ওর ইভিনিং ডিউটি চলছে, তো সেই জন্য ওকে একটু চা দিয়ে দিচ্ছি। আর বাবা মা মানে শ্বশুর শাশুড়ি মা ঘুমোচ্ছেন, ওদের একটু পরে ডাকবো। তো হাজব্যান্ডকে একটু চা দিয়ে দিই, আমি পরে একেবারে সব কাজ টাজ গুছিয়ে নিয়ে তখন চা খাবো। তো এই তো আজকে ডিনারে রুটি করব, তো সেই জন্য আটাটা আমি আগে থেকে মাখিয়ে রাখি, তাতে ভালো হয় রুটিটা। তো যাই হোক, যে ডিনারে সেরকম সিম্পল করব, কিছু সেরকম করব না, ডিম ভাজবো। আর আমি লাঞ্চে মাছের ডিমের বড়া তরকারি করেছিলাম, তো সেটা অনেকটা আছে। আর এই হচ্ছে যে ডিনারের মেনু থাকবে। তো এই দেখুন, এই রথটা এখনো সাজানো হয়নি। এই যে ঠাকুর কেনা হয়েছে, এরকম ঠাকুর। আর এটা আগের বারের ঠাকুরটা ছিল ছোট মতো। তো এবার এখন রথটাকে সাজাবো এইসব মালা টালা দিয়ে, কিছু আর্টিফিশিয়াল মালা আর কিছু অরিজিনাল। আর এই দেখুন, রথ সাজানো হয়েও গেছে, ধূপ টুপ সব কিছু দেওয়া হয়ে গেছে। মেয়ে রেডি বেরোনোর জন্য, ওই জন্য মাস্ক পরে নিয়েছে। আমরা সবাই মাস্ক পরে বেরোবো, মানে আমি, শাশুড়ি মা আর মেয়ে। আর ও এখন ঠাকুরকে প্রণাম করছে। আর দেখুন কেমন সাজিয়েছি, অবশ্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকমভাবে থালা আমি দিইনি, কেন থালাটা অনেক বড়, ওর মধ্যে ধরছে না। তো আমি বাক্সের মধ্যেই ঠাকুরের প্রসাদ দিয়েছি। আর জল একটু দেখিয়ে দিয়েছি, আর জলটা দিইনি কেন জলটা পড়ে যাবে, তো সেই জন্য এরমভাবে সাজিয়েছি। তো আর তারপরে এই দেখুন বেরিয়ে পড়েছি রাস্তায়, মানে আমাদের এটা গলির মধ্যেই টানছে। আর আমার তো শাশুড়ি মাকে দেখেইছেন, তো উনিও যাচ্ছেন, আর আমি তো ভিডিও করছি। তো আর এবছর রথটা অন্যরকম, সব মাস্ক পরে। তো এখনও কেউ বেরোয়নি সেরকম। তা আমি বললাম তুই চল, বেরিয়ে পড়, কেন সন্ধে হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে। আর এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো দেখিয়েছি এর আগে। তো সামনেই টানছে, আর প্রচণ্ড মশাও কামড়াচ্ছে ওকে, ওই জন্য বলে। আমি বলি তাহলে আর বেশি চালাতে হবে না, ঘরে চলো। তো রাস্তাঘাট ফাঁকাই আছে, অতটা সুবিধা হয়, মানে অসুবিধা হয়নি। তো তো হে এভরিওয়ান, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে রথ, আজ শুভ রথযাত্রা আপনাদের বলি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে মঙ্গলবার, আর তো এই সবে রথ সব চালিয়ে এলাম। তো দেখালামই আপনাদের কেমন রথ সাজিয়েছি। আর আর বেশি দূর এবারে যায়নি, কেন রাস্তাঘাটে যায়নি মেয়েকে নিয়ে। আর আমাদের এই গলির মধ্যেই চালালাম। আর প্রচণ্ড পরিমাণে গরম। আর এবারে সেরকম রথ নিয়ে সেরকম কেউই বেরোয়নি, মানে অন্যবারে প্রচুর যেরকম বাচ্চাদের ভিড় হয়। তো জানি না রাস্তায় বেরিয়েছি কিনা, আমরা তো রাস্তা অবধি যাইনি, গলির মধ্যেই ছিলাম।
আর এই করোনার জন্য সব কিছুই বন্ধ। তো যাই হোক, তো এখন অলরেডি 6:30 বেজে গেছে, 6:45 বাজে। তো রথে যেরকম অ্যাজ ইউজুয়াল মানে যেরকম চপ টপ খাওয়া হয়, তো ভাজবই একটু বাদে। আর ইভিনিং এর এমনি চাটা, ইভিনিং এর এক ধাপ চা খাওয়া হয়ে গেছে, তো আবার পরের ধাপে খাওয়া হবে। তো সেটা হচ্ছে যখন স্ন্যাক্স করব, মানে ওই চপ টপ ভাজবো, তো তখনই। আর এই আজকে সেরকম সকাল থেকে ব্লগ করিনি, কিছুই মানে সেরকম করিনি, তো ভাবলাম এখন থেকেই শুরু করে দিই। তো এই থানাতে বলে যে গাছ লাগায় অনেকে, গাছ কেনে, তো সেটা তো আর সুযোগ নেই। তো এমনি আমি ব্যালকনিতে কতগুলো গাছ লাগিয়েছি এমনি, যেগুলো আমি ডাল কেটে বসাই। তো এই দেখুন, দাঁড়ান আমি ভালো করে দেখাচ্ছি। তো এই দেখুন, এই গাছগুলো আমি বসিয়েছি। এগুলো সব গ্রিলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে। আর এই দেখুন, এই যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো হয়েছে খুব সুন্দর, দৌড়ে গেছে। আজকে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বাইরে, বেশ গরম আছে কিন্তু প্রচুর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আজকে। আর একটা বাচ্চা দেখলাম রথ টানতে টানতে যাচ্ছে। তো বেশিরভাগই সেফটির জন্য বাচ্চাদের তো বেশি মানে বলতে গেলে বাচ্চাদের আনন্দ এটাই তাদের আর ওই আমরাও ছোটবেলায় খুব আনন্দ করতাম এই দিনটার জন্য, রথ নিয়ে সাজানো, তারপর বেশ কাগজ টাগজ দিয়ে এই করা। তো আমার মেয়ের মানে আমার মেয়ে যখন 8 মাস বয়স, মানে যখন ওর 8 মাস বয়স, তখন ও ফার্স্ট রথ টেনেছে। তখন ওর দাদু মানে রথ বানিয়ে দিয়েছিল একজনকে অর্ডার দিয়ে। তো সেটা শোলা দিয়ে বানানো ছিল। সেটা আমি কোনোদিনও আপনাদের দেখাবো। ওটা আসলে ভেঙে গেছে পুরো, 5টা বছরও চালিয়েছে, মানে 2015 থেকে। আর তো এবছরে আর চালাতে পারবে না, ওটা পুরো ভেঙে গেছে, যেহেতু ওটা সোলার মানে থার্মোকলের তৈরি। তো খুব সুন্দর একজন বানিয়ে দিল, 3 তলা। তো ওই জন্য ভেঙে গেছে। তো এবছরের জন্য একটা কাঠের রথ কেনা হয়েছে। তো ওটা কোনোদিন আপনাদের দেখাবো। তো এটাই একটা মজার। এখনকার বাচ্চারা তো সেরকমভাবে সব কিছু, মানে আমরা যেরকমভাবে সব কিছু পেয়েছি, খেলাধুলা সব কিছু, এখনকার বাচ্চারা তো আর পারে না। আর তো এই তো আমার মেয়ের খুব উৎসাহ, মানে ওকে ছোটোবেলা থেকে যেগুলো যেগুলো মানে বাচ্চাদের দরকার বা কোনো মানে ও মানে এইসব জিনিসগুলো আমরা ওকে দিয়ে থাকি। তো মানে এনজয় করুক ও, মানে জানুক যে এগুলো এগুলো হয়। অনেক বাচ্চা তো হয় টানেই না রথ, আমার জানাশোনা অনেকেই আছে যারা রথ টানেই না। তো আর এই হচ্ছে। আর বেশ ভালো লাগছে আজকে, ওয়েদারটা ভালো। অন্যান্য বছর বৃষ্টি হয়, রাস্তায় কাদা, তো এই বছর একদমই বৃষ্টি হয়নি কিন্তু। আর সকালের দিকে একটু ঝিরিঝিরি হয়েছিল, তো না হওয়ার মতনই খুব ভালো হয়েছে। নাহলে আমি ভেবেছিলাম ছাদেই হয়তো রথ টানবে। আর তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম। আর তো আর চলুন আবার পরে আপনাদের সাথে
আমি আগে থেকেই সবকিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম। এই যে বেসনের ব্যাটার, এই চপ খাবে না, ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হবে। তো সেই জন্য ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি, আলুগুলোকে জাস্ট কেটে সরু সরু করে। চপ খাবে না, ওকে এখন ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিতে হবে। এই যে এখন ওই ফ্রেঞ্চ ফ্রাই যেরকম ভাবে করি ওকে ভেজে দিচ্ছে। ও চপ টপ কিছু খাবে না, আমার মোটামুটি চপ ভাজা হয়ে গেছে। এই যে কমপ্লিট। তো ইভিনিং এ খাওয়া টাওয়া সব হয়ে গেল, চপ টপ সব কিছু। আর এখন এই যে বায়না এই পালিশ করবে। দেখুন আচ্ছা বলে দাও, শুভ রাত। শুভ রাত। তো আপনারা তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আর এই ছোটোখাটো ব্লগটা, এই রথের স্পেশাল যে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর যে পুরনো বন্ধুরা আমার সাথে আছেন এইভাবে আমার পাশে থাকুন। তাহলে চলুন আবার একটা নতুনত্ব সুন্দর একটা ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। টাটা।